দেখতে পরিত্যক্ত এই ভাঙাচোরা ঘরে বাস করেন বৃদ্ধ গনি ফরাজি। এই ঘরের একপাশে ছোট্ট একটি বারান্দায় কোনো মতে রাত কাটে ৭৫ বছর বয়সী এই বৃদ্ধের। ঝড় বৃষ্টির রাতে সবাই যখন শান্তিতে ঘুমায় তখন গনি ফরাজি মাথার উপর চাল ভেঙে পড়ার ভয়ে জেগে থাকেন। ঘরটি এতটাই ভাঙাচোরা যে এটি কোনো পশুর জন্য উপযুক্ত নয়। এই ঘরের ভাঙা বারান্দা ঢুকে থাকি। আমার কাকা গনি ফরাজি আর বাসস্থান ঘর একবারে নষ্ট। এলাকার মানুষে যা দেয়, যেসব যা দেয় হে খায়, আর নাইলে না খায় থাকে। শরীয়তপুর জেলার গোসাইরঘাট উপজেলার নলবুড়ি ইউনিয়নের চরভুইয়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ গনি ফরাজি একসময় দিনমজুরি করে পরিবার নিয়ে সুখে শান্তিতে ছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রায় ১৮ বছর আগে তার স্ত্রী ও ছেলেমেয়েরা তাকে ছেড়ে চলে যান। সেই থেকেই এই বৃদ্ধের জীবনের সঙ্গী কেবলই একাকিত্ব। আজ তিনি সম্পূর্ণ নিঃস্ব এবং অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তার ফ্যামিলি, তার বউ বাচ্চা এগুলা ১৭-১৮ বছর ধরে তার ফালায় থুয়া গেছে। খাতা বালি যা যা আছে এগুলা সব ভিজিয়ে দিচ্ছে। এখন পাশায় দেখি যে তার ঘরের কোনো কিছু নাই। অসুস্থ হওয়ার পরে তার স্ত্রী সন্তান ছিল, তারা তার ফালায় চলে গেছে। এখন তার ঘর ভেঙে গেছে, এখন থাকার মতো চিকিৎসা করার মতো তার কেউ নাই। পিছন সাইডে গেছে গা, সামনে অল্প একটু জায়গা আছে, এর ভিতরে থাকে। আপনার পানি গাজি পরে। সরকারি বয়স্ক ভাতার সামান্য টাকা আর প্রতিবেশীদের দেওয়া খাবারেই কোনো মতে তার দিন চলে। কেউ একবেলা দিলে তার পেটে ভাত জোটে, আর না দিলে কাটাতে হয় অনাহারে। এই অনাহারে অর্ধাহারে থাকতে থাকতে শরীর এতটাই দুর্বল হয়ে গেছে যে কারো কাছে গিয়ে সাহায্য চাওয়ার শক্তিটুকুও আজ নেই গনি ফরাজির। এদিকে খাবারের কষ্টের চেয়েও এখন মাথা গোজার নিরাপদ আশ্রয়টুকুই তার সবচেয়ে বড় সংকট। অনেক অসুস্থর কারণে কেউ কাছে যাইতেও পারে না, যে কিছু কেউ দিয়া যাইবো খাইবো, এরকম আত্মীয় স্বজন তেমন মানে কি দেখা গেছে নাই। ওই ভাই বাতি যারা যা দেয় সেই খায়। ওনার যে বাসাটা দেখতে পাইতেছেন, এটার ভিতরে থাকার মতো কোনো পরিবেশ নেই। বৃষ্টি হইলে এটার ভিতরে পানি জমা হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি। ঘর দিয়ে সব নষ্ট হয়ে গেছে গা, ভাঙ্গাচুরা। অনেক বছর ধরে বহালে থেকে চলিয়ে গেছে গা, থাকতে পারে না। আশেপাশের মানুষের সাহায্য সুবিধা করে তার খাওয়া দাওয়া দেয়। জীবনের শেষ প্রান্তে এসে গনি ফরাজির চাহিদা কেবল একটাই, অঢেল সম্পদ বা বিলাসী জীবন যাপন চান না তিনি। শুধু চান একটু শান্তিতে ঘুমানোর মতো একটি নিরাপদ ছাউনি। গনি ফরাজির একটাই আকুতি, সরকার যদি তার এই ঘরটা একটু ঠিক করে দিত তাহলে শান্তিতে দুদিন ঘুমাতে পারতেন তিনি। যদি আপনারা একটা ঘর দেন আমার মস্ত উপকার, আমি একটা গরিবের, আপনারা ঘরটা আমার মেহনত তুলে দিবেন, এই তো কথা। এই ঘরটা যদি থাকার মতো একটু সরকারের সাহায্য করে ঘরটা একটু তুলে দিত, তাহলে আর থাকার মতো একটু সুযোগ সুবিধা হইতো। সরকারের কাছে আমাদের একটু আকুতি যে সরকার এটা মানে গোছ করিয়া দেয়, এটাই আমাদের প্রত্যাশা। সরকার থেকে চাইতেছি যে এই লোকটারে গরিব, এই গনি ফরাজি তার ঘরটা যে মেরামত করে দেয় বা গুছ করে দেয়, একটা ঘর দেয় তাকে, তাইলে হ্যাঁ সুন্দর মতো থাকতে পারবো। যতদিন বাঁচিয়ে আছে ততদিন বন্ধু সুন্দর মতো সে থাকতে পারে। বাংলাদেশ সরকারের মাধ্যমে যাতে উনি একটা বাসস্থান পায়, যাতে উনি ওনার জীবনধারা সঠিকভাবে পরিচালনা করতে পারে।